দেখো এই হচ্ছে আচার এতগুলো, আর এইটা ও ধুয়ে টুয়ে নিয়ে আসলো। বুঝছে দেখো মারি মনে হয় বেশি রং। দেখো সব এখানে জলপাই এখানে কুড়াইলো। তো আজকেও শুরু হয়ে গেল কাজ। ওই ঘরে সব মানে জিনিসপত্র সরাচ্ছে ও আর মিষ্টি দাদারা, সরিয়ে তারপরে আর কি সিলিংয়ের কাজটা শুরু করবে। আর এই ঘরের সিলিংটাও মানে শেষ করবে কাজ। মা ওইদিকে দেখো চা গরম করে খাচ্ছে, কারণ আমি সকালে চা করেছিলাম যখন মা পুজো দিচ্ছিল। আমাদের পুজো হয়ে গেছে, পুজো হয়ে গেছে। শিউলি ফুল কুড়িয়েছিলাম, এগুলো সকালের ভিডিও করা হয়নি। ভোরবেলা উঠেছিলাম, উঠে ফুল কুড়িয়ে তারপরে আবার ঘুমিয়েছি এসে। শিউলি ফুল, তারপরে জবা ফুল, এগুলো সব আমার কাছে সাদা ফুল ফুটেছিল ওগুলো। তো এগুলো কোথায় রাখবো? তো এবার পুজো হয়ে গেছে, এখন মা চা খাচ্ছে আর আমি এখনই বানাবো গিয়ে ম্যাগি। আজকে ম্যাগি খাবো সবাই মিলে। আর এই যে কাজ শুরু হচ্ছে এখন, আজকে নাকি একদম রাত্রি 10টা হলেও শেষ করবে। তো দেখা যাক, রান্না টান্নাও আছে বাকি। ও বাজার থেকে গিয়ে মাছ নিয়ে আসলো, সবজি আছে, সবজি কেটে রান্নাটা করে নিই। আজকে তো ওই ঘরে করবে আমাদের ঘরে, তাই এই ঘরে রান্না করতে কোনো অসুবিধা হবে না। তোমাদেরকে জানাই সুপ্রভাত, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমার চোখ পুরো লাল হয়ে গেছে, তাই না? কালকে এত নোংরা পড়েছে চোখে, আর ভিডিও এডিট করলে না এক ধান্দায় মোবাইলের দিকে তাকিয়ে থাকতে হয়। এমনিতেও আমার চোখের সমস্যাটা দিন দিন বেড়েই চলেছে। কলকাতা গিয়ে এবার ডাক্তার দেখাতে হবে ভালো চোখের, আর নয়তো আরও বেশি সমস্যা হয়ে গেলে তখন মানে বেশি ক্ষতি হয়ে যাবে, কারণ মারাত্মক সমস্যা হচ্ছে। আমি আমার থেকে 4 হাত দূরে মনে ঝাপসা দিচ্ছি, চোখে এত সমস্যা হচ্ছে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, আশা করি ভিডিও ভালো লাগবে তোমাদের। সকালে করবো হচ্ছে ম্যাগি, সেই কারণে কড়াইয়ের মধ্যে জল দিয়ে একদম বসিয়ে দেবো। আর ম্যাগি তো অনেক দিন পরেই বানাবো, লাস্ট কবে ম্যাগি বানিয়েছিলাম আমার মনেই নেই। তো আজকে অনেক দিন পর ম্যাগিটা বানাচ্ছি। তো এটা 3 জনের জন্য বানাচ্ছি, দাদারা কেউ খাবে না, তো ওই জন্য আমাদের জন্যই বানাচ্ছি। তো দেখো 3 জনের জন্য একদম রেডি করে নিয়েছি ম্যাগি। পেঁয়াজ দিইনি, কারণ ও না করেছে বলে পেঁয়াজ দিও না, পেঁয়াজ ছাড়া খাবো। তো চলো মাকে দিয়ে দিই, মা নাও। কি ওই করে দেখতাম ভাই, এটা কেসিং খোলা দেবে? এই কেসিং খুলিয়ে নিচ দিয়ে দেওয়া দেবে? এটা খুললে আর বললি যে ওইলে কেসিং মানে লাগা না লাগা ঠিক নেই, নতুন করে আবার আনতে লাগবে। কিছু লাগবে, খুলে গেলে ভাঙে যাবে। মানে কিছু লাগবে, তাই তো? ওই কিছু লাগা দেবে, টুকরে রাখবি। কথাগুলো তোমার খোলা লাগবে, কিন্তু তাছাড়া হবে না। কে এই ঘরে তো করছিলেন না খুলেই? ওটা পেলেন না, আর এটার মধ্যে নিচে ট্রে হবে না একটা, সাইডে একটা ট্রে ও হবে। হ্যাঁ, ডিজাইন তো একটা হবে আবার। ডিজাইনটা নামবে, ডিজাইনটা তোমার কেসিং এ করতেছে। ওটা তো কি দিন ক এই যে তো কেজিং এর নিচে দেওয়া যায় না ডিজাইনটা? মনে করো যে এই যে প্লেনটা দেখো তো, নিচে থেকে ডাউন বেশি হবে না। নাম্বার ওই যে 4 ইঞ্চি নামবে, 4 ইঞ্চি তোমার কেসিংটার মধ্যে করতেছে। না কালকে কিন্তু বলছিল, কালকে না তপু বলছিল কিন্তু 4.5 ইঞ্চি নামায় দিতে। না না, ওটা হবে। মানে কেচিং রেখে 4.5 ইঞ্চি নামায় দিতে বলছিল কালকে তপু। কেসিংটা আমরা ডিপ দিয়ে দিব নাকি নিচ দিয়ে? এর মধ্যে তোমার দিবের বান ওই জায়গাটা আমার ক্লিয়ার লাগবে না। মোটামুটি আমাদেরকে যেখানে কেসিং দেবে ওই জায়গাটা ক্লিয়ার হবে। আরে তোমার কেসিং এর দরকার কি বলতে, লাইট টাইট দিয়ে দিছেন না, তুমি তো উঠে দিয়ে এলা আসবে। ওই মিস্ত্রি দা পাইপ গুলো দিবেন না, উপরে পাইপে দেওয়া নেই। ওই কে কেসিং কে নাই কোন কিছু দিয়ে বলে আরে এখান দুর্দান্ত টেস্টি হয়েছে। তার মধ্যে আজকে একটু বেশি সেদ্ধ করে করেছি ম্যাগিটা, মানে ঝরঝরও হয়েছে, আবার বেশ খানিকক্ষণ মানে সেদ্ধ করার ফলে একটু বেশ নরম নরমও হয়েছে, মানে ভালো লাগছে। এতটা মানে শক্ত ড্রাইটা যেটা সেটা না আর কি, ভালো হয়েছে। সব ওয়ারিং টোয়ারিং খুলতে লাগছে, কারণ কি করে পর্যন্ত কোটা কোটা এইটা নাকি সবগুলো দুই ওটাও? হ্যাঁ, ওয়ারিং খুলতে হচ্ছে, কারণ ওটা খোলা লাগবে। এই সিলিংটা লাগানোর জন্য ওয়ারিংটা নিচে বসাবে। হিসাব করে নে না, আমার তো লসটা তো দেখ, প্রথমবার আসছিস তোরা, করে নে, তোদের সবসময় টাকা হবে। আর মালও তো আনতেছি প্রতিবার। ওই মাল কোন জায়গা থেকে আসবে? বাদ করে নিয়ে আবার 2500 টাকা দেবো। না ভাই, 2000 না, 2500 টাকা নেবে পাওয়া নাই, বুঝলি? আমার হাজুরে তো আমার হাজুরে না বলে কেমন কাপড় কত 2500 টাকা না পাওয়া নাই। আমি কি বাইরে যাচ্ছে, তোরা অন্য জায়গায় তোরা বেশি নে না, ঠান্ডা হলে ভালো লাগবে না, ওই জন্যই করেছি। জানি তো, কিন্তু কাজটা বাড়লো না। বাড়লো তো কি আর করা যাবে, ওই আমাদের সব ডিজাইনটা কাজ। সুন্দর করতে গেলে তবে হ্যাঁ, কাজটা এটা কুশের জন্য লাগানো। এই ঘরের ওয়ারিংটাও খুলতে লাগবে, তাহলে ওয়ারিং খুললে তাহলে একদম পারফেক্টটা হবে, তাই তো? ম্যাগিটাই বেশি টেস্ট লাগলো আমার কাছে নুডলসের থেকে। ভালো না? ম্যাগিটা টেস্টি বেশি, এই জন্য বাচ্চারা এত ভালোবাসে। জল দাও। মিকি কি খাচ্ছে? ডিম।
মিকি সব খাই আমার ডিম দিয়ে খাবে। আমারটাও খাইছে, আমিও দিলাম তো খাইছে। মিকি কি খায়? ডিম খায়। নিজেও খুশি ঘরে কাজ। তুমি খুশি মিকি? ইঁদুর আর দেখতে লাগবে না, ইঁদুরের ভয় পাবে না মিকি। ইঁদুর কই? ইঁদুর ইঁদুর কই? ইঁদুর 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 কই? ইঁদুর কই বলছি যে, দেখো কতটা বোঝে তাহলে। দেখো আচারটা তো গামলার মধ্যে ঢেলেছিলাম ওই দিন, তারপর সবাইকে দিয়ে এইটুকুই ছিল। তো এইটা ভাবছি একটা ছোট্ট প্লেটে নিয়ে তারপরে রোদে দেব। তো এটা বেশ 4-5 দিন একদম শক্ত রোদটা লাগাতে হবে, তাহলে বেশি দিন স্টোর করে রাখা যাবে। যদিও এই মানে আচার বেশি দিন স্টোর রাখতেই পারবো না, তার আগেই খেয়ে শেষ হবে। এটাকে রোদে না দিলে না নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে বলতে বেশি দিন থাকবে না, রোদে দিতে লাগবে। যে এগুলা টিন টুন পায়ে লাগলে সাক্ষাৎ কাইতে যাবে নাকি বললো। দেখো এই হচ্ছে আচার এতগুলো, আর এইটা ও ধুয়ে টুয়ে নিয়ে আসলো। তারপরে এখন এইটা দিয়ে এরকম করে ঢেকে রোদে দিব। আমাদের চালের উপরে তো দেওয়া যাবে না। না ও তো শুকিয়ে যাবে। দেখি তোমার চালের উপরে রোদে দিই, এমনি লাগা যাবো। চেয়ারটা একটু নিয়ে আসো। না হাফসেবে কেন? আরে মিকি দৌড়াদৌড়িটা একটু বেশি করতেছিস নাকি? তুই শাস্ত্রে পড়বে না তো? সেটাই ভাবতে হয়েছে। ওই একটু ইয়েতে, হ্যাঁ ওই দুটা ইয়ে আছে, হ্যাঁ আর একটু ভিতরে দাও। হ্যাঁ হ্যাঁ দিতেছি, দাও। পড়ে যেতে পারে। পড়বে না, তুমি ঢাকা দাও ব্যাস। একটা ইট তুলে দিই এখানে। এখন ও দেবে, আমি তো লাগাল পাই না। একটু দেই, টাইমটা আগে দাও। বুঝছে? দাও প্লেটটা একটু ঠেলা দিই ওই পাশে। কি? প্লেটটা একটু ঠেলা দাও ওই পাশে। হ্যাঁ কাইমটা ঢুকে দাও বেশি করে। ঢুকেছ? এবার এটা দিয়ে দাও। হ্যাঁ হবে হবে। ওইটুক ফাঁকা দিয়ে তো আর কিছু যায় খাবে না নাকি? গরম টিন, চেয়ারটা ভিতরে রেখেছো। ও যে মেনিয়া রুগী শুনছে খাবে, এখন এটাকে ঠিক করে দেবে। তাহলে পেটটা আরেকটু ওই দক্ষিণে ঠেলা দাও, উত্তরে ঠেলা দাও। হ্যাঁ এবার সবটা, হ্যাঁ হয়েছে হয়েছে, হ্যাঁ সুন্দর করে দিয়েছে। পড়বে না, পড়বেও না, উঠতেও হবে না। হ্যাঁ আমাদের বাড়িতে তো এত নিচু টিন নেইও আর রোদও নেই, যে কোথায় রোদে দেবো। যার বাড়ির জল পাই সেই বাড়িতেই জলপাইয়ের আচার বানিয়ে একদম রোদেও দিয়ে আসলাম। দেখো দেশি একদম সরপুরি মাছ নিয়ে এসছে, আমি নুন হলুদ দিলাম, দিয়ে মাখিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, মাছ ভাজবো। তার সাথে এখানে রয়েছে হচ্ছে আলু, সিম আর বেগুন, মা কেটে দিল, তরকারি বানাবো। কালকে শাক পাতা তো রান্না হয়নি, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো, রাতে তো শাক খাওয়া যায় না। এবার এগুলো কেমন দেখো, পাতাগুলো পেকে পেকে গেছে। রাতে শাক খেলে হজম হয় না, সায়েন্টিফিক ব্যাখ্যা, বাকি সব অন্য কোনো ইয়ে নেই। কালকে এবং পরশু দিনের ভিডিওতে এরকম অনেক কমেন্ট তোমরা করেছো যে সিলিংয়ের খরচ কত পড়লো, মানে দুটো সিলিং করতে আমাদের ঠিক কত টাকা খরচ হলো। তো আমাদের ঘরের সিলিংটা হচ্ছে একটু ডিজাইন আছে, আর মার ঘরেরটা কিন্তু সিম্পলের মধ্যে রাখা হয়েছে। তো তোমাদেরকে দুটোই আমি ভাঙিয়ে ভাঙিয়ে দামটা বলে দিব। তো দেখো এর মধ্যে তো নুন হলুদ আর জিরে গুঁড়ো দিবই, আর একটা মানে পাতলা ঝোল করব। তো এই ঘরের অনেকটা কাজ এগিয়ে গেছে। দেখো এটা তো একটু ডিজাইন হবে, তো প্রথমে তো সিম্পলটা দিচ্ছে, তারপরে আর পুরো ওয়ারিং দেখো, সব ওয়ারিং করা ছিল। কত টাকা দিয়ে ওয়ারিং করা হয়েছিল? 10,000।
বেশি গেছে প্রোডাক্ট কি ছিল মনে করো তো 7-8 হাজার টাকা। তো ওয়ারিং সম্পূর্ণ খুলে এখন আবার নতুন করে দিতে হচ্ছে, আর নয়তো সিলিং অনেক নিচে নেমে যাবে। তাই দেখো আমার পেছনে কারেন্টের তার ঝুলছে, আর আমি এখানে মাছের তেল ভাজছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। সারা বারান্দা জুড়ে এসব, বাইরে যাওয়ারও রাস্তা নেই। কল্লোলের মা দুজনে বাইরে, ওই পিসিদের বাড়িতে। ওই দেখো ওখানে মিকিও, ওখানে ওই যে মিকি। আমি এদিকে রান্নাও করছি, আবার ওই আচারটা আবার একবার গিয়ে দেখলাম কি আচারের যে তেলটা, এক্সট্রা তেলটা সেটা পড়ে যাচ্ছে। তারপর এটা আবার কল্লোল ঠিক করে দিল, একটা পাথর প্লেটটার নিচে দিয়ে তারপরে আবার ঢেকে দিল, এখন আর পড়বে না। একটু নিচু হয়েছিল বলে তেল পড়ে যাচ্ছিল। আর আমি এখন বসে আছি বিনস আলু ভাজা, এই ভাজাটা হলেই শেষ রান্না। তারপরে স্নান টান করবো। কোথায় যা খাবো আজকে, 2 ঘরে কাজ হচ্ছে। এই ঘরে ইলেকট্রনিকের কাজ হচ্ছে, লাইট টাইট লাগাচ্ছে, ফ্যান ট্যান, আর আমাদের ঘরে সিলিং লাগাচ্ছে। আজকেই বলছে কাজ শেষ হয়ে যাবে, যদি কাজ শেষ হয়ে যায় তো ভালো, সব কিছু গুছানো শুরু করতে হবে, কারণ সব এলোমেলো আজকে কয়টা দিন যাবত। এটাই ডিজাইন হচ্ছে না, আর সাইডগুলোতে আবার মেরুন কালারের ইয়ে থাকবে না? ওটা যেটা দিলেন সিম্পলের মধ্যে যেটা ওরকমই থাকবে ওইদিকে, না ওটা আলাদা? কি করো তোমরা এখানে সবাই? এখানে কি করো? ওইদিকে কোথায় গেছো মিকি? কোথায় গেছো? মা তোর মার নামটা কয়া, ভাল নামটা কয়া, যেটা ভোটের পর আছে। ভেলকি? ও না না, অঞ্জলি। অঞ্জলি সেন কয়া লাগবে। জিদের গাছে দেখো এখনো পর্যন্ত শিউলি গাছের কতগুলো কড়ি রয়েছে। মিকি কোথায় গেল? মিকি ইঁদুরের গন্ধ পেয়েছে, আয় চল ভাই তো। আমি আসলাম, তোমাদের আড্ডা শেষ। আমি রান্না বান্না শেষ করে রাইখে আসলাম যে একটু আড্ডা মারবো। মা আমি আসলাম, ওদের শেষ আড্ডা। অনেকটা শুকাইছে কিন্তু মুখে তো লাগাবো না, এটা তো করবো না। দারুণ মনে হয় ফুটতেই খাই। মিকি দাও ডুব দিলে। তো দেখো এগুলো দিয়ে হবে ডিজাইন, তাই এগুলো কাটছে সব মাপ দিয়ে। মিকি তুমি ভাত খাবে? ভাত খাবে? চলো তোমাকে ভাত দিই। ও আচার খাইলো, দেখো মুখ দিয়ে গোল্লার রস পড়তেছে, রসগোল্লার রস। তো কুটুনি এখানে বসে খান। এই হচ্ছে আজকে আমাদের রেসিপি। এখানে হচ্ছে তরকারি মাছের, এখানে হচ্ছে আলু বিনস ভাজা, আর এই হচ্ছে একটা মাছের তেল দিয়ে। প্লাস্টিক নিয়ে রেডি। একজন দাদা উপরে উঠেছে জলপাই পাড়তে, আমাদের জন্য না, পিসি বলছিল পিসির জন্য যেন পারে। মানে এখানে অনেক জলপাই, তো এবার ধরো যে জলপাই পাড়ার যদি লোক থাকতো সব পেরে মনে করো যে সবাই সবার মতো নিয়ে পিসি রাখতে পারতো, কিন্তু পিসির সেরকম নেই। মানে যে বললাম যে গাছে উঠে যতগুলো আছে মোটামুটি পাড়ার জন্য। বাবু উপরে আটকে গেছে, কিন্তু কয়েকটা আটকে যেতেছে। নামার সময় বল হবে বেশি নাকি? কত পারে হোক। ওই যে পিসির জন্যই তো পারতেছি, আমার জন্য করি না। ভাবতেছে হ্যাঁ সবাই। এই দেখো এক ঝুঁকি
কতগুলো, মানে সুপারি মনে হয় যে। দেখো কত জলপাই, পিসি বললো পিসি নেবে, আর আমরা অল্প নিলে নেবো, নাহলে দরকার নাই। মিকি আসো, মিকি আসো। হবে? হবে। নিয়ে যা। হলো, ওইটাও দিছে পিসি। নাও। আর এগুলো কুড়ি দাও সবাই মিলে। দাঁড়াও আমিও কুড়ে দিই পিসি, নাহলে কতক্ষণে কুড়াবে অনেক। ইয়ে করে ডালতে ফেলাও। দেখো মারি মনে হয় বেশি রং। দেখো সব এখানে জলপাই এখানে কুড়াইলো, এখানে কুড়াইলো, আর এটা পিসি দিল। যাও নিয়ে যাও। তোমরা এখন কুড়াইতেছো? ছোট টাকা দাও ওগুলো লাগবে। কই দিবে তোমার বাপের বাড়িতে? ও তুমি আচার বানাবে না? আচার বানাও, টমি খাবে আয়শা। আমার বানাই গেলে পয়সার দরকার, বুঝছো? সে তো ভালো মন্দ খাইতে গেলে তেল মশলা কত কিছু লাগে। এমনি যাও ইয়ে দেখাও, হচ্ছে আমার হচ্ছে তোমার যাও। দেখো আমার খেতে খেতে প্রায় সন্ধ্যা লেগেই যাচ্ছে, তো এখানে বসেই হাতে নিয়ে খেয়ে নিচ্ছি। কতদিন পরে যে হাতে নিয়ে খাচ্ছি, মানে সেটা আর কি বলি। দেখো এই ঘরের অবস্থা, ওই ঘরেও কাজ হচ্ছে এখনো, বাইরে তো সন্ধ্যা হয়ে গেছে। বারান্দার অবস্থা দেখো, এই দেখো এই ঘরে এখনো কাজ চলছে। ডিজাইন হচ্ছে এখানে, এটা কালকে শেষ হবে কি? কালকে তাহলে ওই করে ঘুরে দিয়ে দে একবারে, যদি না লাগে। কথা হয়েছিল আজকেই শেষ করে দেবে, কিন্তু ওদের বাড়িও অনেকটা দূর, মানে ওদের বাড়ি সুটকা বাড়ির প্রায় কাছাকাছি, আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। তো ওই জন্য আর কি বলেছে যে থাক, আজকে এমনিতেও আমি সারা রাত কাজ করলেও আমরা মানে এটা শেষ করতে পারবো না, কারণ আমাদের ঘরেরটা প্রচুর ডিজাইন আছে, ছোট ছোট অনেক টুকরা টুকরা করে তারপরে ডিজাইন করছে সময় নিয়ে, তো ওই কারণে সময়টা বেশি লাগবে। তো সেই কারণে আজকে আর শেষ করতে পারলো না বলেই আর কি সন্ধ্যার সময় আর কি চলে গেল, বললো যে আরও একদিন লাগবে, পুরো গোটা দিন। তো তোমরা খরচটা জানতে চেয়েছো। এবার মার ঘরেরটা যেমন সিম্পল ডিজাইন আছে, কিন্তু পিভিসি বোর্ড, পিভিসি সিলিং বলে এগুলোকে। তো মার ঘরটা হচ্ছে 10,000 টাকা, আর মিস্ত্রি খরচ সহ মানে সিলিংয়ের দাম আর কি। আর আমাদের ঘরেরটা যেহেতু ডিজাইন আছে, গুগল থেকে দেখে আমরা পছন্দ করে ডিজাইন দিয়েছি, সেম টু সেম ওই ডিজাইনই আর কি করে দিচ্ছে। তো আমাদেরটা পড়েছে 16,000 টাকা, 16,000 না 16,500 টাকা, মানে 16,500 টাকা। তো এই হচ্ছে টোটাল দুটো ঘরের সিলিংয়ের দাম পড়েছে হচ্ছে 10, এদিকে আর এদিকে 16,500, এই তো 26,500 টাকা। তো এই টাকাটা খরচ হচ্ছে ঘরের সিলিংয়ের জন্য। আবার এই যে লাইট টাইটের খরচটা কিন্তু আমি এখানে ধরিনি, কারণ সিলিং তুমি যাই দাও না কেন, লাইটটা তোমার উপরে ডিপেন্ড করবে, তুমি কতটা লাইট দেবে কি না করবে। যেহেতু আমাদের ঘরের মার ঘরেরটা যেহেতু সিম্পল ডিজাইন, তাই 4 কোণায় 4টা না 3 কোণায় 3টা লাইট দেওয়া হয়েছে। এটা আমাদের দোকানেরই ছিল জন্য তাও এই টাকাটা বেজে গেল ধরো। আর আমাদের ঘরের যে আর কি ডিজাইনের মধ্যে যে লাইটগুলো আছে, 3টা ছোট ছোট লাইট আর 3টা মাঝারি সাইজের লাইট, তো এইগুলো তো লাগবেই। বাকি আরও যেহেতু আমাদের রুমে লাইভ করা হয়, ভিডিও টিডিও করা হয়, সেই কারণে আমাদের সিলিংয়ের 4 কোণায় 4টা পাওয়ারই মানে বড় আর কি লাইট, যেগুলো আর কি মার ঘরে লাগানো হয়েছে, সেই লাইটগুলো লাগানো হবে। এবার ইলেকট্রিক একটা খরচ আছে, মানে মিস্ত্রিদের খরচ, দাদারা যে কাজ করছে সেটা একটা খরচ পারিশ্রমিক, প্লাস লাইট তার, তারপরে যদি আরও তুমি ওয়্যারিং করো তো সেই ক্ষেত্রে আরও খরচটা বেশি বেড়ে যায়। যেমন আমাদের আজকে মানে কাজ বাড়লো, মানে জরিমানা লেগে গেল ধরো। প্রথমে তো আমরা ওয়্যারিং করে নিয়েছি এত টাকা দিয়ে, জানতাম না যে এটা সিলিংয়ের এরকম অবস্থা হবে, যে সিলিং আরও নিচে নামবে, সেই কারণে কিন্তু আমাদের ডাবল খরচা হলো। ওয়্যারিং যেটা আর কি আগে করা ছিল পুরোটাই খুললো দেখলেই, তো সেটা খুলে আবার নতুন করে ওয়্যারিং করেছে। যদিও এক্সট্রা চার্জ বলতে সেরকম বেশি নিচ্ছে না, কিন্তু এই যে ওয়্যারিংয়ের যে বক্সগুলো, যেগুলো আর কি মানে কেচিংগুলো, সেগুলো কিন্তু আমাদের কিনে আনতে হলো টাকা দিয়েই। তো এবার সব মিলিয়ে প্রচুর টাকাই আর কি খরচ হয়ে যাচ্ছে, কিছু করার নেই। কারণ কি, এই যে দেখো ইঁদুরের বাসা, সবাই বলে মুখে মুখে বলা খুব সহজ যে এত ঘরে ইঁদুর কেন। দেখেছি আমি প্রায় কয়েকটা কমেন্ট এসছে যে ইঁদুর এত কেন। ইঁদুর আমাদের এই সাইডে, গ্রামের সাইডে যাদের বাড়ি আছে, আমাদের সবার ঘরে ইঁদুর ঢোকে,
এবার আমাদের ঘরে যেহেতু আমরা 1 বছর ধরে নেই, তো সারা শব্দ নেই। মানুষজন থাকলে একটা তাও সারা শব্দ করলেও ওরা একটু ভয় পায়, আসে কম। কিন্তু ঘর যখন নীরব পায় তখন তো আসবেই। আর বারান্দার সিলিংটা তো এমনভাবে দেওয়া হয়েছিল, ধরো আদা তো না, মানে দূরত্ব চালের থেকে সিলিং এতটাই আর কি, মানে চাপাচাপি ছিল। তো ওই সিলিং তো আর প্রতিদিন আমি, মানে প্রতিদিন কি, ওই সিলিং না ভাঙলে আর পরিষ্কার করা যাবে না, কারণ ওটা তো টিনের চালের সাথে অ্যাডজাস্ট করা। তো ওইটা ভাঙার ফলেই কিন্তু ইঁদুরের এত পটি পাতা এগুলো সব বেরিয়েছিল। দেখলে তো দেখা যাচ্ছিল প্রচুর নোংরা, আমরাও দেখেছি প্রচুর নোংরা, কিন্তু এগুলো পরিষ্কার করার দম কারোরই নেই। এবার সিলিংটা যখন ভাঙা হয়েছে তখন তো আমরা ভালো করে পরিষ্কার করতে পারলাম, এবং ফাইনাল এইটাই সিদ্ধান্ত হলো যে বারান্দায় কোনো সিলিং আমরা দেবো না, কারণ বারান্দায় যে সিলিংয়ে দাও না কেন সেখানেই ইঁদুরের বাসাটা হবে। আর আমাদের গ্রামের এদিকে ধান ক্ষেত বলো, বাঁশঝাড় বলো, এগুলো অনেক বেশি আছে, গাছপালা জঙ্গল এগুলো বেশি, সেই কারণে কিন্তু ইঁদুরের এত উৎপাত। এবং ইঁদুর খেতে তো সাপ আসবেই, শুধু ইঁদুর না, ব্যাঙ খেতেও সাপ আসে। কালকে একজন দিদিভাই দেখেছি কমেন্ট করেছে, বাথরুমে ঢুকে গেছে সাপ ব্যাঙ খাওয়ার জন্য। বাথরুম কিন্তু পাকা বাথরুম, কিন্তু ওই ব্যাঙের লোভে সাপ গিয়ে ঢুকে গেছে বাথরুমে। তারপরে যে দাদা আমাদের বাড়িতে রেস্কিউ করতে এসেছিলেন সেই দাদাই কিন্তু ওখানে গিয়ে সাপটা উদ্ধার করেছে, সেটা ছিল গোকরো। তো বুঝতে পারছো, আজকে ধরো গ্রামে হোক বা শহরেও তো দেখা গেছে কয়েকদিন আগেই রাসেল ভাইপারের প্রচুর উৎপাত। তো এবার দেখো সব জায়গায় সাপ ব্যাঙ ইঁদুর এগুলো থাকে, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম। আর আমাদের ঘরে যে জিনিসপত্রগুলো দেখছো তোমরা, যে এত এত বাসনপত্র, এগুলো হচ্ছে আমার আগেরই ছিল, মানে আমার শাশুড়ি মায়ের আগে ছিল। যখন ওরা দিল্লি ছিল তখন প্রচুর জিনিসপত্র ওখানে মা ছেলেতে কিনেছে, মানে ছেলে তো আর কিনে না, ছেলে দেখেছে যে মা কিনেছে। এরকম ধরো যে স্টিলের কি বড় বড় প্লেট আছে, তারপরে বড় বড় কড়াই, সব একটাই কড়াই আর একটা গামলা, বড় গামলা মনে হয় একটা না দুটো। তো এইগুলো, তারপর টুকিটাকি অনেক জিনিস আমিও কিনেছিলাম বিয়ের পর থেকে। তো আর মানে আজকে 10 বছর হতে চললো, জিনিসপত্র তো আর একটা সংসারে কম থাকে না, তো প্রচুর জিনিসই কিন্তু ঘরে রয়েছে। তো এবার এগুলো রাখার একমাত্র আমাদের জায়গা ট্রাঙ্ক, আর হচ্ছে এই উপরে যে আমরা সেলফগুলো দিয়েছি সেগুলো। তো এইবার এইগুলোকে আমরা, যেটা মানে আমি ও এবং মা তিনজনে মিলেই আমরা সিদ্ধান্ত নিলাম এটাই, যেগুলো আমরা আর ইউজ করবো না, ধরো জং ধরে গেছে, নষ্ট হয়ে গেছে, সেগুলো মায়া করে রেখে লাভ নেই। মাকেও বললাম, মানে এগুলো মার জিনিস, শাশুড়ি মায়ের জিনিস, এগুলো তো আমি ওনাকে না বলে বা আমি মানে পণ্ডিতি করে কাউকে দিয়েও দিতে পারি না, বা মানে ফেলেও দিতে পারি না। তো উনি যদি আমাকে মানে পারমিশন দেয় তবেই তো আমি করব, তাই না? তো এইবার এমন অবস্থা দেখে মাকে আমি, মানে ও জিজ্ঞেস করেছে যে এগুলো যেগুলো জং ধরা এগুলো কি দিয়ে দিব লোককে? পরে মাথা নাড়িয়ে বললো ঠিক আছে। তো এবার আজকে তো হলোই না, কারণ মিস্ত্রি বাড়িতে থাকলে ওগুলো হয় না কাজ এক্সট্রা করে। আগামীকালকে বলেছে আসবে না, যদি আগামীকালকে সময় হয় তাহলে আগামীকালকে মিস্ত্রি তো আসবে না, ও আর কি বাড়িতে যা যা আমাদের জিনিসপত্র ফেলে দেওয়া লাগবে বা মানে কাউকে দিয়ে দিতে হবে সেরকম দেখে আর কি সব ও নিয়ে দিয়ে আসবে। ওই ভাঙাচোরার লোককে দেওয়া ছাড়া তো আর কোনোই নেই, কারণ এগুলো জং ধরা জিনিস, এগুলো কাউকে দেওয়াও যাবে না। মানুষকে দিতে গেলে ভালো জিনিস দিতে হয়, কখনোই এরকম কিছু দিতে হয় না যে আমি ইউজ করতে পারিনি, নষ্ট হয়ে গেছে তাই আরেকজনকে দিলাম। যদি সে নিতে না চায় সেটা আর কি একটা, যদি সে নিতে চায় নিজের থেকে ইচ্ছুক হয় সেটা আলাদা কথা, কিন্তু কখনোই নিজের ইচ্ছে করে যে কাউকে একটা নষ্ট জিনিস দিয়ে দিব সেটা তো হয় না। তো এবার যে জিনিসগুলো আমরা আর ইউজ করবো না সেগুলো আমরা ভাঙাচোরা লোককে দেবো। মোটামুটি এইবার সিলিং হওয়ার পর আমাদের ঘরের লুকটা পুরোপুরি পাল্টেই যাবে, কারণ ফ্যানটাও হতে চলেছে মাঝখানে, ডিজাইন অনুপাতে ফ্যান হতে চলেছে মাঝখানে। ফ্যান আগের মতো যে একটা কর্নারে ছিল সেই কর্নারে কিন্তু থাকবে না। এই ডিজাইনের সিলিং দিলে এটাই হচ্ছে প্রবলেম, যে ডিজাইনের সিলিংয়ে কোথায় ফ্যান থাকে সেইখানেই ফ্যান দিতে হয়, না হলে সব গন্ডগোল লেগে যায়। তো আমাদের ঘরের সিলিংটা বেশ ভালোই ডিজাইন আছে, আর যে কোনো ডিজাইনই করো না কেন ওই তো 6,000 টাকা বাড়তি নেয়, 5-6 হাজার টাকা বাড়তি নেয়। আর আজকে কারেন্টে কি ডিস্টার্ব করছে দেখো তো, বারবার যাচ্ছে আসছে। মার ঘরেরটা যেমন সিম্পল ডিজাইন তেমনি 10,000 টাকা নিয়েছে, আর আমাদেরটা যেহেতু একটু ডিজাইন আছে সেই কারণে আর কি 6,000 টাকা বেশি। তো যাই হোক, কি বলো তো, যে এটা প্রথমেই আমাদের করা লাগতো, কিন্তু মানে ওই বাঁশের সিলিংটা দিয়েছিলাম, খরচাও কম ছিল আর দেখতেও সুন্দর ছিল কালারিং, কিন্তু কি করা যাবে, ওটার মধ্যে এত ইঁদুরের উৎপাত, ওই উপর থেকে ইঁদুর নেমে আসে, তাহলে এটা তো একটা খারাপ না, ইঁদুরের লোভে সাপও চলে আসে। সব কিছু গুছিয়ে টুছিয়ে ও তো স্নান করেছে, আমি তো স্নান তখনই করেছি দুপুরে। এখন এই যে নাইটিটা পাল্টালাম, আর এই ঘরে লাইট টাইট সব লাগিয়েছে, তোমাদের তো কালকে দেখানো হয়েছে, লাইট হয়নি, তো এই যে দেখো লাইট টাইট সব হয়েছে, আর ঘরে বেশ আলো। তো আরও লাইট লাগানোর পয়েন্ট আছে, এই 3টা লাইট সিলিংয়ে, আর বাকি পয়েন্ট আরও আছে এদিকে। তো কাজ এখনও শেষ হয়নি,
আরও অনেক কাজ বাকি। মানে এগুলো আগেরই করা ছিল তো ওর জন্য লাগিয়ে নিলাম। হ্যাঁ, তো যে লাইট আছে এই লাইটে একদম এনাফ এই ঘরের জন্য, কারণ আমরা লাইভ যদি করি সেটা তো আমরা আমাদের ওই রুমে করব, এই রুমে তো আর লাইভ করবো না। না তবুও দেখো পরিষ্কার একদম। হ্যাঁ, তবুও তো পরিষ্কার, খুব সুন্দর আলো। আর সবাই কমেন্টও লিখেছো যে খুব সুন্দর হয়েছে। তোমাদের যা আইডিয়া ছিল যেরকম যে ছাদ দেওয়ার জন্য পিলার দিয়ে ছাদ করাই যেত, কিন্তু টাকা পয়সা আরও অনেক ব্যাপার আছে এখানে, সব কিছু বলাও যায় না। আর হচ্ছে এদিকে আরেকটা কী জন্য বলতে চাইছিলাম, হ্যাঁ তোমরা এই সিলিংয়ের কথা প্রথমেই বলেছিলে, তো আমরা প্রথমে তো আর দিইনি, আমাদের একটা ইচ্ছে মতো একটা সিলিং দিয়েছিলাম, কিন্তু এখন এই যে এই সিলিংটা দেওয়া হলো আর সবাই খুব পছন্দ করেছে। কিন্তু কমপ্লিট হয়নি, আধা কমপ্লিট। হ্যাঁ, মার ঘর কিন্তু কমপ্লিট হয়নি এখনো, কারণ ওই যে এই সাইডে আরো কাজ বাকি আছে, তাই তো সিলিং এর সাইডে এই যে দাগগুলো দেখাচ্ছে না, দাগগুলো পুরো ঢেকে যাবে। এই দাগগুলো কিন্তু দেখতে সুন্দর লাগছে ভিডিওতে, কিন্তু এগুলো ঢেকে যাবে। এগুলো হচ্ছে ওয়্যারিংটা খুলে আবার নতুন করে ওয়্যারিং করেছে নিচে, ওই ওয়্যারিংটা খুলেছে জন্য বাকিটা রং উঠে গেছে, এটাই হচ্ছে কথা। আর পিছনে দেখো গাছটা কি ভালো লাগছে, আমার ওয়াল ডেকোরেশন ভালো লাগছে খুব। এই লাইটই এনাফ, লাগবে না আর, এটাই এনাফ।